সব রোগ সারানো যায়। তারপর দেখবেন আপনাকে আর ঠেকানোর কেউ নেই। দলে দলে লোক আসবে আপনার কাছে। সাধারণ মাথা ব্যথা থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সব রোগের চিকিৎসা করবেন ওই স্বপ্নে পাওয়া ওষুধ দিয়ে। আর যদি এই বুদ্ধি পছন্দ না হয় তাহলে বলে দিন যে আপনার উপর জিন ভর করে। তারপর দেখবেন বিশ্বাসের ব্যবসা আরো জমজমাট। না, তালাশের এবারের পর্বে আমরা মানুষের বিশ্বাস নিয়ে অনুসন্ধান করতে নামিনি। আমরা অনুসন্ধান করেছি অন্ধবিশ্বাস মানুষকে যেখানে নিয়ে যায় সেখানে কি কি বিচিত্র সব কর্মকাণ্ড ঘটে সেই বিষয়ে। জল পোড়া জলের থেকে সাপ আর ব্যক্তি নাম ধরে বাড়ি বাড়ি তোদের আমি ডাকি কাল লাগিনি কালো বাড়ি বাড়ি আমি যেতে আসল বাড়ির লক্ষ্মীদারের জনশীল কাল সাপ মেলায় থেকে বিভিন্ন গল্পটা শুরু আরো বছর দেড়েক আগে। মুন্সিগঞ্জের শ্রীনগরের কদমচানের দরবার শরীফের প্রধান ব্যক্তি মোহাম্মদ শাহ রনির সাথে পরিচয় হয় তালাশ টিমের এক সদস্যের। সেই রনি নাকি সাপ হয়ে যায়, এমন গল্প আমাদের আগ্রহ বাড়িয়ে দেয়। তাই তখনই রনির দরবারে হাজির হয় তালাশ টিম। সেদিন সেখানে আমরা কি দেখেছিলাম এবার চলুন সেটা দেখে আসি। হাতারপাড়া গ্রামের রনি ফকিরের বাড়িতে বাৎসরিক উৎসবের দিন। তবে বাড়িতে ঢুকেই রনি ফকিরের তোপের মুখে পড়তে হলো। সাংবাদিক দেখলেন আমার ভিতরে না বক 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 করে ওই যে গরম পানি মতো চলতায়। সন্ধ্যার আগে আগে রনি ফকিরের মন কিছুটা নরম হলো। যে অগ্নির যে একটা খেলা ওটা আমরা এখানে উপস্থিত ব্যক্তিদের এক একজনের মনের বাসনা এক এক রকম। কারণ তারা জানে কদমচানের উসিলায় সব সমস্যার সমাধান করতে পারে রনি। আধ্যাত্মিক ক্ষমতা আছে তার। সময় গড়াচ্ছে, আসর জমজমাট হচ্ছে। একটা কলার ভেলা সব আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। সমস্যা সমাধানের সব বিশ্বাস এই কলার ভেলায় জড়ো হয়েছে। মহান কলার ভেলা প্রায় প্রস্তুত। মোহাম্মদ শাহ রনিও প্রস্তুত। শুরু হলো অগ্নি নৃত্য। এরপর রনি বাবা ঘরে গেলেন। রনি নয়, সাপ বের হলো ঘর থেকে। আরো অনেকক্ষণ পর আরো ১.৫ বছর পর রনি ফকিরের বাড়ির দিকে যাচ্ছে আশরাফুন নাহার। বিয়ের ১০ বছরেও নিঃসন্তান সে। রনি বাবার উসিলায় তার আধ্যাত্মিক ক্ষমতায় যদি মনের দুঃখ দূর হয় তার, কারণ সে আগে পরে সবকিছু বলে দিতে পারে। এই ১.৫ বছরে মোহাম্মদ শাহ রনির বাড়ির অবস্থার অনেক উন্নতি হয়েছে। চিকিৎসা শুরু হলো আশরাফুন নাহারের। ৩ দিন যে ডাব দিয়ে ওষুধটা খাবেন, ওই ৭০০টা তাল মিষ্টি, ৭টা ডাব আর একটা গামছা। সন্তান লাভের এই চিকিৎসা চলতে থাকুক। কি পরামর্শ বা কি পদ্ধতি তা জানতে আমরা আবারও ফিরবো আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী রনির কাছে। অশিক্ষা মানুষকে অযৌক্তিক করে দেয়। তখন সমস্যায় পড়লে আর যুক্তির ধার ধারে না। এমন মানুষদের ফাঁদে ফেলতে জাল পাতা আছে আশেপাশেই। তবে এ সংক্রান্ত বিশ্বাসগুলো অন্ধ হলেও তার ডালপালা ছড়ায় দ্রুত। তাই শুধু অশিক্ষিত বা সুবিধা বঞ্চিতরা নয়, কখনো কখনো খুব গোপনে হয়তো শিক্ষিত বা আধুনিক চিকিৎসা সেবা নেওয়ার সামর্থ্যবান লোকজনও এসব বিশ্বাসের ব্যবসার ফাঁদে পা দেয়। কারণ এসব ক্ষমতাবান সর্বরোগের চিকিৎসকরা ঢাক ঢোল পিটিয়ে অসম্ভব দ্রুত সময়ের মধ্যে যে কোনো সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেয়। বেসরকারি সংগঠন হেল্প ফর ইউ দেশের 10টি জেলায় 2008 থেকে 2010 সাল পর্যন্ত একটি জরিপ চালায়। ওই জরিপে দেখা যায় জেলাগুলোর শতকরা 89 জন তাবিজ, পানি পড়া সহ তেলেসমাতি আর আধ্যাত্মিক চিকিৎসায় বিশ্বাসী। এই বিশ্বাসীদের শতকরা 68 জনই আবার মহিলা।
শেফালি নির্দিষ্ট জায়গাগুলোতে দুধ ফেলছে, কারণ সাথে থাকা তার সন্তানটি কোনো একটা রোগে আক্রান্ত। কুত্তা মা তাকে বলেছে এসব জায়গায় দুধ ফেললে জিন এসে সেই দুধ খাবে আর শেফালির সন্তানের রোগ ভালো হবে। আর এই হলো কুত্তা মা। সবসময় আশেপাশে কুকুর থাকে বলেই তার নাম হয়েছে কুত্তা মা। কুত্তা মার কাছে একজন হারানো মানুষের সন্ধানে গেল তালাশ টিম। আপনি যে শুয়ে শুয়ে জিনের সঙ্গে কথা বললেন, জিন কি বললো? আপনি চুপ করে খামোশ হয়ে থাকেন, আমি তো কই দিচ্ছি 3 মাইনা কাম লাগবো। ওদিকে শেফালির ফেলে দেয়া দুধগুলো কুত্তামার কুত্তারা খেয়ে সাবার করতে লাগলো। মহিলারা এই মন্ত্রতন্ত্র, আপনার আধ্যাত্মিক ফকির দরবেশের এই কথাবার্তাগুলো বেশি বিশ্বাস করে। মহাস্থানগড়ের ওই কুত্তামা তবু ব্যবসায় বসেনি, কিন্তু খোদ রাজধানীতেই তেলেসমাতি করে দুনিয়ার সব সমস্যা সমাধানের ব্যবসা খুলে বসেছে যে কতজন, তার সঠিক হিসেব নেই। এই বিজ্ঞাপনে বলা হচ্ছে মাত্র 1 থেকে 9 দিনের মধ্যে প্রয়োজনের সব চাহিদা মিটে যাবে। লাল গেঞ্জি পরা এই ব্যক্তি রাজধানীর মগবাজারের ওই নির্দিষ্ট ঠিকানায় যাচ্ছে একটা বিশেষ সমস্যা নিয়ে। সমস্যার সমাধানের প্রক্রিয়া দেখতে কিছুক্ষণের মধ্যেই তালাশ টিম ঢুকলো সেখানে। আমি বলেছি বান আমি মারতে পারি না, পীড়নও করতে পারি। এবার দেখা যাক সমস্যা সমাধান হয় কিভাবে। গ্লাসের পানিতে ডুবানো টিস্যুতে কার নাম ওঠে সেটা দেখতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এর মধ্যে একটা খাতার দিকে নজর গেল। তাতে প্রত্যেক পৃষ্ঠায় সমস্যা সমাধানে আসা ব্যক্তিদের পরিচয় লেখা আছে, সাথে উদ্ভট আঁকিবুকি। এগুলো নাকি যে বান মারে তার ছবি। অনেকক্ষণ সময় গেল, কিন্তু পানিতে ডুবানো টিস্যু পেপারে কোনো নাম উঠল না। আর পারবো না। প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা হলো মানুষের শরীরের স্নায়ু বা নার্ভ সিস্টেম অকেজো হয়ে যাওয়া। চিকিৎসা বিজ্ঞান বলছে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে প্যারালাইসিস আক্রান্ত রোগীকে পুনর্বাসন বা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব। কিন্তু প্যারালাইসিসের বিখ্যাত ডাক্তার শ্রীযুক্ত নগেন কোনায়ের কোনো বিজ্ঞান লাগে না। প্রায় 20 দিন হলো রেবেকা সুলতানার বাম হাত একেবারে অবশ। পায়েও সমস্যা, কিন্তু অবশ হয়নি এখনো। ডাক্তার বলছেন রেবেকা প্যারালাইসিসে আক্রান্ত, তার এখন চিকিৎসা চলছে। রেবেকা কবে আবার শরীরের স্বাভাবিকতা ফিরে পাবে তার নিশ্চয়তা ডাক্তারও দিতে পারছেন না। এখন রেবেকার উচিত হবে ডাক্তার পরিবর্তন করে শ্রীযুক্ত নগেন কোনায়ের কাছে যাওয়া, কারণ সিরাজগঞ্জের সলঙ্গ এলাকার কবিরাজ নগেন কোনায় প্যারালাইসিসে আক্রান্ত রোগীকে সুস্থ করতে 2 ঘন্টার বেশি সময় নেন না। খানপাড়াতে নগেন কোনায়ের প্যারালাইসিস চিকিৎসার জমজমাট আসর বসেছে আজ। দেখে পালাগানের আসর মনে হলেও এগুলোই নাকি চিকিৎসার মূল উপকরণ। লাগবে বেজোড় সংখ্যক কিশোরী। তাহলে আপনারা সবাইকে অনুমতি দেন, তাহলে আমি এই রোগীটা চিকিৎসা করতে পারি। ঠিক আছে নারদ, এই বাবাতাস এই বাবাতাস আমরা কৈলাসে নিয়ে যাবো। আমরা কৈলাসে যাব। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এই বাক্যের ইংরেজি অনুবাদ শিখতে হয়নি এমন শিক্ষার্থী হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে। একটা সময় ডাক্তাররা রোগীদের কাছে যেত, তাই এমন অনুবাদের প্রচলন হয়। আর এখন ডাক্তাররা রোগীদের কাছে যাবে কি? ডাক্তারের কাছে তো রোগীদের জন্য যথেষ্ট পরিমাণ সময় নেই, কারণ এই দেশে এখনো প্রায় 4000 রোগীর বিপরীতে চিকিৎসকের সংখ্যা মাত্র 1 জন। সমাজে এমন অসামঞ্জস্য থাকলে তার রন্ধ্রে রন্ধ্রে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের বীজ বৃক্ষ হয়ে উঠতে বেশি সময় লাগে না। মানুষের আগের পরের সবকিছু বলে দেওয়ার ক্ষমতা সম্পন্ন রনি আশরাফুন নাহারকে কি চিকিৎসা দিচ্ছে দেখে উজু করে ওখানে 150 টাকা হাজিয়া। মনে হচ্ছে আশরাফুন নাহারের মনের আশা পূরণ হবে এবার। সিরাজগঞ্জের সলঙ্গ এলাকার পল্লী চিকিৎসক আব্দুল খালেক মন্ত্র লেখেন তিনি। মোহাম্মদ শাহ রনি, আশরাফুন নাহার, শ্রীযুক্ত নগেন কোনায় আর প্যারালাইসিসে আক্রান্ত সেই রোগীর গল্প শেষ হয়নি এখনো। যোগ হলো আব্দুল খালেক। কয়েকদিন পর
সাপের বিষ নামানোর নতুন একটা মন্ত্র লেখা সম্পন্ন করেছেন আব্দুল খালেক। 36 কাহন সাপের মন্ত্র আমি পড়ে যাই, কালনাগিনী কালফণির বিষ চুচে খাই। বিষ যদি নাহি নামিস কালীর মাথা খাও, 52 কোটি সাপের বিষ এবার নেমে যাও। ছু। এই ছু মন্ত্র ছুতে আসলেই সাপের বিষ নামবে কিনা সেটা এই আব্দুল খালেকের কাছ থেকে জানবো আমরা। ডিম ফকির আর জবর আলীরা জিন নিয়ে বসে আছে আপনার সব সমস্যা সমাধানের জন্য। 4 মিনিট পর আসছি।